আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আইপি সেটআপ নিয়ে। সার্ভে কাজের ক্ষেত্রে আইপি সেটআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইপিটা যদি প্রপারলি সেটআপ করতে না পারি সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ডেড হতে পারে এবং সার্ভেগুলো ভালোভাবে ম্যাচিং না করতে পারে। তো আজকের ভিডিওর ভেতরে প্রপারলি আইপি সেটআপের A to Z ডিটেলসে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল শামীম সার্ভে অনলাইন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা নতুন সার্ভে কাজে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমাদের এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সার্ভে অনলাইন বাই শামীম। এখানে সার্ভে রিলেটেড সকল পোস্ট করা হয় এবং আমাদের সকল মেম্বারদের পোস্ট এখানে দেখতে পারবেন। এছাড়া আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আইপি বেশ কয়েকটা ক্যাটাগরিতে কানেক্ট করা যায়, যেমন অ্যাডস পাওয়ারে আইপি সেট আপ করা যায়, গুগল ক্রোমে আইপি সেট আপ করা যায়, মোজিলাতে আইপি সেট আপ করা যায়, যে কোনো ব্রাউজারে আইপি সেট আপ করা যায়, গো লগিংয়ে আইপি সেট আপ করা যায়। তো আমরা দুইটা সহজ পদ্ধতি অবলম্বন করব। প্রথমত হচ্ছে অ্যাডস পাওয়ার এবং দ্বিতীয়ত হচ্ছে মোজিলা ফায়ারফক্স। এই দুইটার মাধ্যমে আমরা আইপিটা কানেক্টেড করব এবং ব্যবহার করব, কারণ সার্ভে কাজের জন্য এই দুইটাই আমি মনে করি বেস্ট। তো প্রথমে চলে যাব মোজিলা ফায়ারফক্স নাইটলিতে, যেখানে আইপি কিভাবে কানেক্টেড করে সেটা দেখাবো। তো ফায়ারফক্স নাইটলি অথবা ফায়ারফক্স দুটোই সেম, আপনারা একই প্রসেস অবলম্বন করতে পারেন। তো প্রথমে আমার যে ব্রাউজারটা আছে দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারটাতে বর্তমানে কোনো আইপি কানেক্টেড করা নাই। আমার যে বাংলাদেশের লোকেশন সেটা শো করছে। তো এখানে আইপি কানেক্টেড করার জন্য আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে প্রক্সি স্ট্যান্ডার্ড। আপনারা জাস্ট গুগলে এসে এটা সার্চ করবেন প্রক্সি। উপরে ফার্স্টে দেখতে পারবেন ফায়ারফক্সের যে এক্সটেনশন সেটা শো করবে। এখান থেকে অ্যাড টু ফায়ারফক্স অপশনে ক্লিক করবেন, করার পরে অ্যাডে ক্লিক করলে এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। আমরা চলে যাব এক্সটেনশন অপশনে, এখান থেকে জাস্ট ওপেন এক্সটেনশনে ক্লিক করবেন। তো করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এর আগে বেশ কিছু প্রক্সি কানেক্ট করছিলাম, সেই এক্সটেনশনগুলো এখানে রয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডিরেক্টলি অপশনসে চলে আসবেন। আসার পরে প্রক্সিসে ক্লিক করবেন। প্রক্সিসে ক্লিক করার পরে এখানে অ্যাড নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হোস্ট নেমে আমরা আইপি বসাবো এবং পোর্টে পোর্ট, ইউজার নেম এবং পাসওয়ার্ডে পাসওয়ার্ড। আর প্রক্সি টাইপটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা ফার্স্টে জেনে নেবেন আপনাদের প্রক্সি টাইপটা কি। তো আমরা চলে যাব আমাদের প্রক্সিতে। আমাদের প্রক্সি টাইপটা HTTP। তো আমরা এখানে প্রক্সি ডিটেলসগুলো বসাই দিব। আপনারা সুন্দরভাবে এইভাবে বসাই দিবেন। তো এটা বসানো শেষ হলে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আবার আমরা এক্সটেনশন অপশনে চলে যাব। এখান থেকে আমরা যে আইপিটা সেট আপ করলাম সেটা সিলেক্ট করে দিব। এখন যদি আমরা হোয়ার.com-এ এসে ইন্টার করি সেক্ষেত্রে আমাদের আইপি যে রিয়েল লোকেশন সেটা দেখতে পারবো। তো আপনারা আইপি চেক করার জন্য ব্যবহার করবেন হোয়ার.com, WHOER.com। দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা এখানে শো করছে কমকাস্ট কেবল LLC। তো আমাদের আইপিটা প্রপারলি কানেক্টেড হয়ে গেছে এবং এখানে কিছু সেফটি মেনটেন করতে বলছে, যেমন এখানে ডোন্ট ট্র্যাক ইউর ব্রাউজার ডিসেবল ব্লক করতে বলছে এবং সিস্টেম টাইম ডিফারেন্ট আছে। তো এটা 90%, 85% এগুলো কোনো ফ্যাক্ট না। আপনারা জাস্ট আপনাদের টাইম জোনটা চেঞ্জ করে কাজটা করতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্ট টাইমে চলে আসবেন। আসার পরে আমাদের যে মূলত রিয়েল লোকেশন, রিয়েল টাইমটা আছে সেটা ডিসেবল করে দিবেন। এখান থেকে ইউএসএ যে কোনো একটা টাইম দিয়ে দিবেন। তো আমি সাধারণত -6 অথবা 7 ব্যবহার করি, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ব্যবহার করবেন। তো আমি জাস্ট -5 দিয়ে দিলাম। তো এই লোকেশনটা আমার জন্য বেটার, আপনারা চাইলেও এটা ব্যবহার করতে পারেন। তো আমাদের দেখতে পাচ্ছেন 95% হয়ে গেছে। দেন এখানে ডোন্ট ট্র্যাক এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে জাস্ট সার্চ করবেন অ্যাবাউট ক্লোন কনফিগ। এটা সার্চ করে ইন্টার করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে অ্যাকসেপ্ট দ্য রিস্ক ক্লিক করবেন। দেন এখানে সার্চ করবেন media.per connection। তো এখানে media.per-connection-টা ডিসেবল করে দিবেন, তাহলে মূলত কাজ শেষ। তো এটা দেখালাম কিভাবে আসলে মোজিলা ফায়ারফক্স নাইটলিতে আইপিটা সেট আপ করতে হয়। আপনারা আরও একটা প্রসেস অবলম্বন করবেন, সেটা হচ্ছে অ্যাডস পাওয়ারে কীভাবে আইপিটা সেট আপ করবেন। তো এর জন্য ফার্স্টে চলে আসবেন গুগল ক্রোম, মোজিলা, আপনাদের যে ব্রাউজারটা বেটার মনে হয় সেটাতে। তো এখানে সার্চ করবেন অ্যাডস পাওয়ার
তো অ্যাডস পাওয়ার দিয়ে এন্টার করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট অ্যাডস পাওয়ারে ক্লিক করব। অ্যাডস পাওয়ারে ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে চলে যাব। তো ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে আপনাদের পিসি, ম্যাক এবং লিনাক্সের জন্য পেয়ে যাবেন। তো আমি 64 বিট আমার পিসির জন্য ডাউনলোড করব। তো অলরেডি এটা আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করব। তো অ্যাডস পাওয়ারটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের যে কোনো একটা পার্সোনাল ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা পার্সোনাল ইমেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমি একটা আমার ইমেল দিয়ে দিচ্ছি। তো ইমেল দেওয়ার পরে এখানে আমি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। তো গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পরে আপনাদের সামনেও সেম এরকম একটা ইন্টারফেস আসবে, সার্ভিস আর নট অ্যাভেলেবল ইন দ্য রিজন। তো এর জন্য আমাদের যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। আমি ব্যবহার করব টাচ ভিপিএন ফর পিসি, আপনারা চাইলে যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। তো এখান থেকে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে গেট ভিপিএনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এমএসআই নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে মূলত টাচ ভিপিএনটা আমাদের পিসির জন্য ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের 10 সেকেন্ড মতো টাইম লাগবে। আসলে বর্তমানে এটা পেইড ভার্সন হয়ে গেছে, যার কারণে আমাদের বাংলাদেশে এটা ফ্রিতে ব্যবহার করতে দেয় না। এর জন্য আমাদের ভিপিএন কানেক্ট করে সাইন আপটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখান থেকে ভিপিএনটা ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন ইনস্টলে ক্লিক করার পরে প্রসেসটা কমপ্লিট হচ্ছে। আমরা একটু ওয়েট করব, আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। দেন আমি ডিরেক্টলি ভিপিএনটাতে অ্যাক্সেস নিব। আপনাদের যে ভিপিএনটা আছে আপনারা সেটাতে অ্যাক্সেস নেবেন। আমি যেহেতু টাচ ভিপিএনটা ডাউনলোড করছি, আমি টাচ ভিপিএনে অ্যাক্সেস নিলাম। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করলে মোটামুটি এখানে এরা একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে কানেকশনটা দিয়ে দিবে। এটা ডেইলি লিমিট 500 MB করে। তো আমাদের তো আসলে জাস্ট কানেক্ট করলেই হবে, পরবর্তীতে এটার ব্যবহার করা লাগবে না। জাস্ট এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার আমাদের গেট ভেরিফিকেশন কোডটা সেন্ড হয়েছে। আগেরবার কিন্তু এটা সেন্ড হয়েছিল না, তার কারণ হচ্ছে আমাদের লোকেশনটা ডিফারেন্ট ছিল। অর্থাৎ লোকেশনটা শো করতেছিল বাংলাদেশ, যার কারণে এটা নিতেছিল না। আমরা আমাদের মেলে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেলে একটা SMS সেন্ড করছে, আমরা আমাদের মেল থেকে সেটা কালেক্ট করে নিব। দেন আমি এখানে অ্যাডস পাওয়ারের যে মেলে ভেরিফিকেশন কোড আসছে সেটা নিয়ে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। এর নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা আপনাদের মতো, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তবে এর অ্যাক্সেসটা মনে রাখবেন, কারণ পরবর্তীতে এটা আমাদের যদি কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যায় আমরা পাসওয়ার্ড দিয়ে এন্টার করলে মূলত লগইন করে ফেলতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডস পাওয়ারে সাইন আপের কাজ শেষ। এখন আমরা আমাদের ভিপিএনটা ডিসকানেক্ট করে আনইনস্টল করে দিব, এটার কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন অ্যাডস পাওয়ারে এখানে কিন্তু আমাদের ফ্রিতে 2টা প্রোফাইল দিবে, যে 2টা প্রোফাইল আমরা ইউজ করতে পারবো। আর মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। তো এখান থেকে আইপি সেটআপের নিয়ম হচ্ছে নিউ প্রোফাইল। তো নিউ প্রোফাইলে আসার পর এখানে একটা আপনাদের প্রোফাইলের নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাপল, আপনারা আপনাদের মতো একটা দিয়ে নেবেন। দেন এখান থেকে সান ব্রাউজারে যেটা ডাউনলোড আছে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে চাইলে ব্রাউজারটা আপনার মতো করে নিতে পারেন, তো আমার যেটা আছে সেটাই থাকবে। দেন এখানে আপনাদের অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করে ম্যাক করে দিবেন। এবার একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে সেম টু সেমভাবে আপনাদের প্রক্সি টাইপটা জেনে নিতে হবে, যেটা আমরা এর আগেও বলছি HTTP অথবা SOCKS 5 আপনার প্রক্সি টাইপ হতে পারে। তো আমারটা আসলে HTTP দেওয়া আছে, তো আমি HTTP সিলেক্ট করে দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা চেক প্রক্সিতে ক্লিক করলে মূলত দেখতে পারবো আমাদের আইপিটা প্রপারলি কানেক্টেড হয়েছে কিনা। সরি, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুল করছি। তো আমার পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো আমার পাসওয়ার্ডটা ভুল ছিল, যার কারণে কানেকশন টেস্ট ফেইল্ড আসছে। এবার দেখতে পাচ্ছেন এটা ওকে আছে। এখান থেকে আমাদের আরও কিছু কাজ আছে, যেটা অ্যাডভান্স সেটিংসের ভিতরে আমাদের যে রিয়েল লোকেশনটা সেটা ব্লক করে দিতে হবে। দেন এখানে আপাতত কোনো কাজ নেই, এটা ব্লক করলে এনাফ। তো এখানে যদি আপনি চান সেক্ষেত্রে কিছু ব্রাউজার অ্যাড করে নিতে পারেন, যেমন যেগুলো অটোমেটিক্যালি ভাবে অ্যাক্সেস নিবে সেগুলো চাইলে এখানে URL দিয়ে দিতে পারেন। তো আপাতত এগুলোর দরকার নেই, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি নিউ প্রোফাইলে গিয়ে সেম টু ভাবে দ্বিতীয় প্রোফাইলটাও ক্রিয়েট করে নিতে পারেন। তো আপনি যদি আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করেন সেক্ষেত্রে আপনার হিস্টোরি ক্লিনের যে ব্যাপারটা সেটা আসলে সেফটি মেনটেন করবে এবং আপনার কাজের জন্য খুবই ভালো হবে। দেন এখান থেকে আমরা word.com-এ চলে যাব, যেখানে আমরা আইপিটা চেক দিব আমাদের আইপিটা প্রপারলি ঠিক আছে কি নেই।
দেখতে পাচ্ছেন সেম টু ভাবে এখানে আমাদের আইপিটা 100% কানেক্টেড আছে, তার মানে প্রপারলি সেফটি। তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমরা কাজ করব কোথায় এবং কাজ শেষে আইপিটা ডিসকানেক্টেড করব কিভাবে, এই প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে। তো এটা একদমই সিম্পল একটা ব্যাপার। এখান থেকে যখন আপনি ওপেন করবেন আপনার একটা এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো আপনি যে ট্যাবটা ওপেন হয়ে যাবে বাকি ট্যাবগুলো কেটে দিয়ে এটা হবে আপনার মেইন ট্যাব। এই ট্যাবে আপনি যে সার্ভিস সাইটগুলোতে কাজ করবেন সেগুলো এখানে সার্চ করে অন্যান্য ব্রাউজারের মতো এখানে এন্টার নেবেন। যেমন আমি সার্চ করছি সার্ভেজাঙ্কিটা সার্চ করার পরে ডিরেক্টলি আমি সার্ভেজাঙ্কিতে ঢুকে যাব। দেন আমার এই সাইটে কাজ শেষ হবে, হিস্টোরি ক্লিয়ার করে আমি সোয়াক বাক্সে যাব, মাই পয়েন্টসে যাব, এরকম ডিফারেন্ট সাইটে এন্টার করতে পারবো। তারপর এখানে কাজ শেষ, জাস্ট এটা ক্রস করে কেটে দিয়ে এটা কেটে দিলাম। দেন আমার এই ব্রাউজারের কাজটা শেষ হয়ে গেল। সেম টু সেমভাবে মজিলাতে কাজ শেষ, আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিলে সব কিছু ওকে হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, কিভাবে পিসিতে আইপি সেটআপ করতে হয় ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।